كلكم تعرفون هذا البطل النيبالي الذي دافع عن المسجد من ظلم كفار معتدين بساق واحدة. এক পা নেই, হাতে ভরসা বলতে একটি ক্রেজ, কিন্তু বুক ভরা সাহস আর মসজিদের প্রতি ভালোবাসা নিয়ে উচ্ছৃঙ্খল জনতার সামনে একাই দাঁড়িয়ে গিয়েছিলেন নেপালের রাউতাহাট জেলার ৩২ বছর বয়সী শেখ রহিমুল্লাহ। গত জানুয়ারির শেষ দিকে নেপালে একটি মসজিদকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে মসজিদ রক্ষায় রহিমুল্লাহর সাহসী অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক পায়ে ভর করে ক্রেচ হাতে নিয়ে মসজিদ রক্ষার চেষ্টা করা সেই দৃশ্য মুহূর্তেই নাড়া দেয় বিশ্বের মুসলমানদের হৃদয়ে। যে মানুষটি নিজের শারীরিক সীমাবদ্ধতাকে ভয় পাননি, বরং আল্লাহর ঘর রক্ষায় নিজের সামর্থ্যের শেষটুকু নিয়ে দাঁড়িয়েছিলেন, সেই রহিমুল্লাহর সাহসের স্বীকৃতি এবার এলো সুদূর সৌদি আরব থেকে। সৌদি আরবের কয়েকজন সমাজকর্মী ও দাতার পৃষ্ঠপোষকতায় গত ৫ আগস্ট বাবা মাকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছান রহিমুল্লাহ। জীবনের কঠিন বাস্তবতার মাঝেও হয়তো তিনি কল্পনাও করেননি একদিন সেই পবিত্র মক্কার মাটিতে দাঁড়িয়ে উমরাহ পালন করবেন। মক্কায় পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় সৌদি নাগরিক ও সমাজকর্মীরা। ভালোবাসা, সম্মান আর উপহারে তাকে বরণ করে নেওয়া হয়। একজন সাধারণ নেপালি মুসলিম যুবকের জন্য যেন খুলে যায় এক অবিশ্বাস্য অধ্যায়। الآن وصل لمهبط الوحي للمملكة العربية السعودية تحديدا في المكة المكرمة كما تشوفون حاليا بجهود كثير من الشباب السعوديين بكرم السعوديين وصلوا عندنا واعتمروا. هذه واقعة تكتب بماء الذهب في صفحات التاريخ. তবে গল্পটা এখানে শেষ নয়। রহিমুল্লাহর হারানো পা ফিরিয়ে দিতে এবার পাশে দাঁড়িয়েছে বাদার অ্যাসোসিয়েশন। তার জন্য একটি কৃত্রিম পা সংযোজনের দায়িত্ব নিয়েছে সংগঠনটি। অর্থাৎ যে মানুষটি এক পায়ে দাঁড়িয়ে মসজিদ রক্ষার চেষ্টা করেছিল, এবার তিনি কৃত্রিম পায়ের সহায়তায় নতুন করে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন। ৫ আগস্ট মক্কায় পৌঁছে উমরাহ পালন করেন রহিমুল্লাহ। এরপর পবিত্র মদিনা সহ মক্কা মদিনার স্মৃতি হৃদয়ে ধারণ করে গত ১৪ আগস্ট বাবা মাকে সঙ্গে নিয়ে নেপালে ফিরে গেছেন তিনি। একটি ভাইরাল ভিডিও থেকে শুরু হয়েছিল গল্পটি। এক পায়ে দাঁড়িয়ে মসজিদ রক্ষার সেই দৃশ্য কাঁদিয়েছিল, সাহস জুগিয়েছিল অসংখ্য মানুষকে। আর সেই সাহসের প্রতিদান হিসেবে আজ তিনি পেয়েছেন পবিত্র কাবার মেহমান হওয়ার সৌভাগ্য। রহিমুল্লাহর গল্প যেন শুধু একজন প্রতিবন্ধী যুবকের গল্প নয়, এটি সাহসের গল্প, ইমানের গল্প, ভালোবাসার গল্প। শারীরিকভাবে একটি পা হারিয়েছেন তিনি, কিন্তু তার দৃঢ়তা হারায়নি, বরং সেই দৃঢ়তাই তাকে নিয়ে গেছে মক্কার পবিত্র ভূমিতে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।